অ্যাস্ট্রোনটরা মহাকাশের এই মঙ্গল গ্রহে পৌঁছানোর পর প্রথমে এক ধরনের শীতল আতঙ্ক অনুভব করে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আবিষ্কার করেন যে এই গ্রহে বাতাস শ্বাস নেওয়ার যোগ্য। বাতাসের অক্সিজেনের উপস্থিতির কথা জানতে পেরে দলের বাকি সদস্যরা দ্রুত তাদের হেলমেটের মাস্ক খুলে ফেলে এবং বুক ভরে তাজা বাতাস গ্রহণ করে। তবে ছোট্ট সুললা যুবকটির মনে খটকা লাগে। তিনি ভাবেন মঙ্গল গ্রহে এই জনমানবহীন মরুভূমিতে হঠাৎ অক্সিজেন কোথা থেকে এলো। কিন্তু দলের জীববিজ্ঞানী মনে করেন এই মুহূর্তে এটা ভাবার সময় নয়, কারণ তাদের মঙ্গল গ্রহে নামা ল্যান্ডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে কক্ষপথে থাকা মহাকাশে ক্যাপ্টেন লং হেয়ার মেয়েটি জ্বালানির সংকটের কারণে নিচে নেমে তাকে উদ্ধার করতে পারছেন না। বাস্তবে তাদের এখন একমাত্র উপায় 100 কিলোমিটার দূরে অবস্থিত 30 বছর আগে একটি পুরনো সোভিয়েত আমাদের পপুলার স্কাউট শিপ খুঁজে বের করা। সেটিতে চড়ে তারা কক্ষপথে থাকা মূল জাহাজের সাথে ডকিং করে মঙ্গল ত্যাগ করতে পারবে। কিন্তু তারা তখনও জানতে না যে মঙ্গল গ্রহে শুধু অক্সিজেনই নয়, প্রাণের অস্তিত্ব তৈরি হয়েছে। এর মধ্যে মহাকাশযান থেকে ক্যাপ্টেন মেয়েটি গোপনে ব্লাড অর্থাৎ সোনালী সুলো যুবকটির সাথে যোগাযোগ করে এবং একটি দুঃসংবাদ দেন। তিনি তাকে বলেন যে সোভিয়েত জাহাজটা অনেক পুরনো এবং ছোট হয়, সেখানে মাত্র দুজনেরই জায়গা হবে, অর্থাৎ তাদের একজনকে মঙ্গল গ্রহে থেকে গিয়ে আত্মত্যাগ করতে হবে। মেয়েটির এমন কথা শুনে ব্লাড যুবকটি দিশেহারা হয়ে পড়ে, কারণ তাদের হাতে সময় আছে মাত্র 4 ঘন্টা। এর মধ্যে পৌঁছতে না পারলে জ্বালানি পুড়িয়ে যাওয়ার মূল জাহাজটি পৃথিবী থেকে রওনা দিতে বাধ্য হবে। পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ে, কারণ বিজ্ঞানীর একটি পাজরের হাড় ভেঙে যায়, তার গতি আরো কমে যায়। এরপর সোনালী সুলো যুবকটি তাকে কাঁধে নিয়ে এগোতে থাকেন। পথে এক ভয়াবহ তুষারের কবলে পড়ে তার একটি গুহায় আশ্রয় নেন। তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায়, বাইরে বের হওয়া মানে ঠান্ডায় জমে মৃত্যু। সেখানে ব্লাড যুবকটি বাকি দুজনকে জানায় যে জাহাজটিতে মাত্র দুজনেরই জায়গা হবে এবং তিনি নিচে মঙ্গলে থেকে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু এতে ছোট ছিল যুবকটি তাকে সন্দেহ করে, কারণ ব্লাড যুবক ও বিজ্ঞানী বন্ধুত্ব ছিল গভীর, তাই তার ধারণা ছিল তাকেই হয়তো ফেলে যাওয়া হবে। ঝড় থামার পরে দেখা যায় শর্ট হেয়ার যুবকটি সবার রেডিও নিয়ে পালিয়ে গেছেন, যাতে তিনি নিজেই একা বাঁচতে পারে। কিন্তু পথে তার দেখা হয় একটি রোবটিক কুকুরের সাথে, যার সেল প্রোটেকশন সিস্টেম চালু হয়। সেটি আর কারো নির্দেশ মানছিল না। তখন রোবটটি তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। পরে ব্লাড যুবকটি তার মৃতদেহ খুঁজে পান এবং রেডিওটি নিয়ে বিজ্ঞানীর কাছে ফিরে আসে। যাত্রাপথে তারা একটি বিশাল শৈবাল বা জলজ উদ্ভিদের বাগান দেখতে পান, যা মূলত মানুষেরই লাগানো ছিল এবং যা থেকে মঙ্গলে অক্সিজেন তৈরি হয়েছে। সেখানে তারা অদ্ভুত কিছু পোকা বা কৃত্রিম জাতীয় প্রাণী দেখতে পান, যারা মূলত এই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এরপর বিজ্ঞানী গবেষণার জন্য কিছু নমুনা সংগ্রহ করেন, কিন্তু কিছুদূর যাওয়ার পর বিজ্ঞানীর অভ্যন্তরীণ চোট মারাত্মক আকার ধারণ করে এবং তিনি রক্ত বমি করতে শুরু করেন। তার তাজা রক্ত মাটিতে পড়তে হাজার হাজার পোকা সেখানে ভিড় করে। বিজ্ঞানী তখন বুঝতে পারে তিনি আর বাঁচবেন না, তাই তিনি নিজের অক্সিজেন ব্যাগটি ব্লাড যুবকের দিকে ছুড়ে দেন এবং তাকে নমুনাগুলো নিয়ে পৃথিবীতে ফিরতে বলে। এরপর তিনি একটি জ্বলন্ত টর্চ লাইট দিয়ে আগুন ধরিয়ে দেন, যা পুরো মঙ্গল গ্রহে একটি বিশাল আলোকসজ্জা তৈরি করে। তখন মহাকাশযান থেকে ক্যাপ্টেন এলি এই আলো দেখতে পান এবং জেসনের সাথে যোগাযোগ করেন। তখন অক্সিজেনের অভাবে জেসিন প্রায় অসচেতন, কিন্তু এদের উৎসাহে তিনি পুনরায় উঠে দাঁড়ান এবং পুরনো সেই রিটার্ন ক্যাপসুলটি খুঁজে পান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।